যেহেতু কালী পুজো আর কদিন পরে, তাই ঠাকুরের মা কালীকে নিয়ে মনোভাবের ছোট্ট একটু অংশ শ্রীরামকৃষ্ণকে যে রূপে দেখিয়াছি পূজ্যপাদ স্বামী চেতনানন্দজি মহারাজের লেখা শ্রীম অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত মাতৃরূপিণী কালী। একজন ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, ঈশ্বর সাকার না নিরাকার? ঠাকুর বললেন, আমি মাকে দুইভাবেই দেখেছি। তিনি অখণ্ড সচ্চিদানন্দ, আবার তিনি ভক্তের জন্য নানা রূপ ধারণ করেন। কালীঘাটে মাকে দেখলাম ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের সঙ্গে খেলছেন, ফড়িং ধরছেন, আর একদিন দেখলাম আদি গঙ্গার উপর বেড়াচ্ছেন। আর একদিন বলেছিলেন, ওই যে মা আসছেন লাল পেরে শাড়ি পরে, আবার কাপড়ের খুঁটে চাবির ছড়া বেঁধেছেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে এক ঘর লোক বসা, কেশব সেনও ছিলেন, তখন বলেছিলেন এই কথা। আবার কথা কইছেন মায়ের সঙ্গে সকলের সামনে। এক পক্ষের কথা সকলে শুনছেন, ঠাকুরের কথা, মায়ের কথা কেবল ঠাকুর শুনছেন। একদিন বলেছিলেন মা মন্দিরে ওঠানামা করছেন, আলু থালু কেশ পায়ে নুপুর ঝুনঝুন করছে। আর একদিন কাশীপুর বাগানে বলেছিলেন, মাকে আজ দেখলুম বীণা বাজাচ্ছেন। সাধনের সময় মায়ের নিরাকার রূপ মগ্ন হয়ে ঠাকুর এক টানা 6 মাস ছিলেন। সেই মায়ের রূপে মগ্ন হয়ে 6 মাস ছিলেন ঠিক সেই সময়। একদিন গিয়ে দেখি ঠাকুর ঝাড়ু দিচ্ছেন তার ঘরের উত্তর দিকের বারান্দায়, উত্তর দিকের রাস্তায়। আমায় দেখে বললেন, মা এখানে বেড়ান, তাই রাস্তাটি সাফ করছি। সঙ্গীত, চিত্রাঙ্কন ও কবিতা, এই 3টা দিয়েই তাকে পাওয়া যায়। এই 3টাই চারুশিল্প। ভাস্কর্য আরও একটি, ওতেও হয়। ঠাকুর এই কথা বলতেন। ঠাকুরের মুখে শুনেছি নবীন ভাস্কর সারাদিনে বেলা 3টার সময় একবার মাত্র হব্বিষ্যান্ন ভোজন করতেন। অত সংযত হয়ে, অত তপস্যা করে তবে দক্ষিণেশ্বরের মা কালী বানিয়েছিলেন। তাই তো অত জীবন্ত। যে বানাবে তার মন ওই দৈবভাবে একেবারে মিলে যাবে, তবে হাত দিয়ে ওই ভাব পাথরে ফুটে উঠবে। এই কথাটি শুনে আমরা যেন দক্ষিণেশ্বরে ফিরে গেলাম। ছোট্ট ভিডিওটা আশা করি খুব ভালো লেগেছে, কারণ শ্রীমর আঙ্গিকে ঠাকুরের বর্ণনা আমাদের তো মনের মণিকোঠায় রাখা।